নমস্কার বন্ধুরা, আমার পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এই দেখুন কি নিয়ে চলে এসেছি। এই যে খাসি চর্বি নিয়ে চলে এসেছি। এটা দিয়ে ঘুগনি বানানো হবে। তো এটাকে প্রথমে কেটে নিই, তারপরে কি কি নিয়েছি আমি বলছি। এই যে আমার এগুলো সব কাটা হয়ে গেছে। এখানে আমি চর্বিটা ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে আপনারাও ছোট ছোট করে কাটবেন, বেশি বড় বড় রাখবেন, আবার বেশি ছোট ছোটও করবেন না, তাহলে এগুলো গলে যাবে। আর বেশি বড় বড় রাখলে বেশি বড় বড় থেকে যাবে, তাই ঠিকঠাক ভাবে কেটে নেবেন এরকম ভাবে। এখানে আমি নিয়েছি বানানোর জন্য এই যে পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি টমেটো, এখানে ধনেপাতা, এটা আদা রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমি আগে থেকে এখানে মটর আর আলু সিদ্ধটা করে রেখেছিলাম, আপনারাও করে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এবারে এখানে উনুনে কড়াইটা বসাবো। তো বন্ধুরা, আমি এখানে উনানে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দিতে হবে না, কেননা চর্বি থেকে তেল বেরোবে, তাই অল্প করেই দেবো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে রাখা ওগুলো, দিয়ে এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা আগে দিলে ভালো হয়, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম, আপনারা আগে দিয়ে দেবেন। এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার এখানে হয়ে গেছে ভালোভাবে পেঁয়াজটা ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচানো গুলো, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। টমেটো গুলো নরম নরম হয়ে যাবে, তারপরে আমি বাকি মশলাগুলো দেব। দেখুন এগুলো ভালোভাবে টমেটো গুলো গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়বো। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য স্বাদের জন্য চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি এই চর্বিগুলোকে দিয়ে দেবো। এর কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এবার এর মধ্যে আমি যে মটর আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো।
এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে জিরে বেটে রেখেছিলাম সেই জিরেটা। জিরে বাটাটা দিয়ে ভালোভাবে জিরেটাও এর সঙ্গে মিশিয়ে নেব। এবারে এদিকে যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নেব। বন্ধুরা ভিডিওতে একটু সমস্যা হতে পারে, কারণ আমি একা একাই ভিডিওটা বানাচ্ছি। আমার ছেলের খুব ডিস্টার্ব করছিল, তাই আপনাদের দাদা ওকে নিয়ে বাইরে গেছে, তাই আমার একা একাই ভিডিওটা বানাতে হচ্ছে, তাই একটু সমস্যা হতে পারে। তো যেহেতু আমার আলু আর মটরটা সিদ্ধ ছিল, তাই বেশিক্ষণ সময় লাগবে না। শুধু একটুখানি জল দেব, দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেব। তো এবার আমি এখানে জল দেব। এখানে গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে এভাবে রেখে দেব, ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব। বন্ধুরা আমার এখানে তরকারিটা ফুটে গেছে। আলু আর কড়াইটা সিদ্ধ করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারাও সিদ্ধ করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা এবারে এই পর্যায়ে এসে একবার টেস্ট করে নেবেন নুন ঝাল সবকিছু ঠিক আছে কিনা, তারপরে নামিয়ে নেবেন। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এখানে তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে, খেতেও খুব ভালো হয়। তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।